আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা বরিশাল পেয়ারা বাগান। এখানে কিভাবে যাবেন, ঢাকা থেকে যাতায়াত খরচ কত, নৌকা ভাড়া কত টাকা, কোথা থেকে নৌকা পাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো তথ্য এই ভিডিওতে দেখাবো। পাশাপাশি পানের উপর ভাসমান পেয়ারা বাগান, নৌকা ঘোরাঘুরি অভিজ্ঞতা আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে ভ্রমণের আগে প্রয়োজনীয় অনেক কিছু তথ্য পেয়ে যাবেন। এটা হচ্ছে বরিশাল শহর, আর বরিশাল শহর থেকে আমরা একটা সিএনজি নিয়ে পেয়ারা বাগানের উদ্দেশ্যে ঘোরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই আমাদের সিএনজিটির ভাড়া পড়েছে হচ্ছে 1100 টাকা। যাবো প্লাস আসবো এই কনটাকে আর কি। তো আমাদের সাথে যুক্ত আছে সাইদ যেহেতু ছিল না কুয়াকাটায়, তো সাইদকে নিয়ে যাচ্ছি, যেহেতু সাইদের বাড়ি এখানে। আসলে সাইদকে আমরা অনেকবার ফোন দিয়েছি যে ভাই আসেন, আমাদের একটু আপনাদের শহরটা একটু দেখান। তো সাইদ কিন্তু অলরেডি চলে আসছে ঢাকা থেকে, আমাদেরকে এখানে রিসিভ করলো, আইসা যে ঘুরাচ্ছে আর কি, আমাদেরকে আজকে ঘুরাবে। সোজা কথা আমরা যাচ্ছি সেই পেয়ারা বাগানের উদ্দেশ্যে। এটা হচ্ছে আটগড় বাজারের বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক বিশ্ববিদ্যালয়। আর দেখুন যে আমরা সিএনজি থেকে নেমে গেলাম, সামনে হচ্ছে ট্রলার। তো সামনে ট্রলার থেকে আমরা এখন যাব হচ্ছে সেই শতবর্ষী পেয়ারা বাগানে। তো পেয়ারা বাগানে যাবো, আপনাদের দেখাবো অবশ্যই। দেখুন যে আসলে এই পাশে কিন্তু পেয়ারা বাগান আছে, কিন্তু আমরা ট্রলার করে যাব, যেটা আপনারা দেখতে পাবেন। ট্রলারে কিন্তু ভাসমান ট্রলারে কিন্তু সব এখানে জিনিসপত্র বিক্রি করা হয়। আসলে ট্রলার নিয়ে আলোচনা চলছে যে ট্রলার কোনটা নিব। আসলে ট্রলার একটু ভালো প্রাণের ট্রলার নিতে চাচ্ছি, যদি একটু ঘুরে মজা পাই। তো ফাইনালি নৌকা নিয়ে নিলাম, আর ছোটো নৌকা নিয়ে নিলাম আমরা, আর যেটা খরচ পড়েছে হচ্ছে 1000 টাকা। আর দেখছেন যে ছোটো নৌকায় কিন্তু সেই পেয়ারা বাগানটাই ঘুরবো। চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, আর এর মাঝখান দিয়ে বয়ে গেছে সরু জলপথ। পানির উপর সারি সারি নৌকা, আর নৌকার দুই পাশে ভাসমান পেয়ারা বাগান। দৃশ্যটা সত্যি চোখে দেখার মতো। এখানে এসে মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে পুরো জায়গাটাকে। নৌকায় বসে বাগানের ভিতর দিয়ে চলাচলের এই অভিজ্ঞতাটা শহরের ব্যস্ত জীবনের একদম বিপরীতে। সেই খাল পাড়িয়ে এখানে কত প্রকারের গাছ লাগানো, যাচ্ছি সেই ভাসমান পেয়ারা বাগানে, যেখানে বাংলার মেন ইসলাম, সেইখানে যাচ্ছি। পেয়ারা বাগান কি অবস্থা। চালাচ্ছে কিন্তু আমাদের ড্রাইভার ভাই কিন্তু চালাচ্ছে, আমরা যাচ্ছি সামনে। আমাদের আজকে পাইলট যে মাঝে মধ্যে কিন্তু অনেক স্পিডে যাই, আর মাঝে মধ্যে স্লো।
বন্ধুরা দেখছেন ভাসমান সেই প্যারা বাজার। এই যে নাম্বারটা দিয়ে দাও মুখ নাম্বার দাও ওটা একটা দিই ওই বড় বেড়াটা দে क्या किल्सु आगे केना नहीं पे तो दे একটা দে ওই একটা দিন কেমনে কি বেচোস না ঝুড়ি কত 10 টাকা 100? আরে বাবা রে, বেশি হয়ে গেল না? ও ঝুড়ি ওটা কত টাকা রাখবা? একটা দিয়ে অবস্থা তা ওটা ঝুড়ি কত করে? 50 তো টাকা এক ঝুড়ি হচ্ছে দাম চাচ্ছে 80 টাকা। আর জাম্বুরা কত করে? জাম্বুরা 30 টাকা পিস। 50 টাকা বেশি ঝুড়ি। তো দেখছেন যে আসলে এখানে জাম্বুরা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে ওটা 30 টাকা পিস। আর হচ্ছে দিয়ে দেন। এই প্যারার ইয়া চাচ্ছে হচ্ছে ঝুড়ি চাচ্ছে হচ্ছে 80 টাকা করে। দেবেন হ্যাঁ বন্ধুরা প্যারা বাগানে এসে প্যারা কিনে খাচ্ছি। আর বেশি করে দাম দেখুন, সেই ভাসমান প্যারা বাজার। বন্ধুরা আমরা ওয়াচ টাওয়ারে উঠে গেছি। আর দেখুন যে ওয়াচ টাওয়ারে উঠে অনেকজনের ছবি তুলছে। আর ওয়াচ টাওয়ার কিন্তু কাঁপাকাঁপি করতেছে, মানে এত কাঁপাকাঁপি করতেছে মানুষজন কিন্তু ভয় পাচ্ছে। ঢোলে ভাই যাও যাবো না যান, আসেন। দেখুন যে এখানে যদি আমরা ধরে থাকতো আমরা পেরে খেতে পারতেন, কিন্তু আসলে অনেকে এসে আমরা ছিঁড়ে খেয়ে ফেলেছে। দেখুন যে আমরা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা অনেকেই পেরেছে বা পারতেছে, আসলে আমরা মানুষ পেরে ফেলে। তো আসলে গাছে থাকে না, লোকজন পর্যটক আসে, বিভিন্ন পর্যটক আসে এগুলো ছিঁড়ে তারপর খেয়ে ফেলে। দেখুন ওই পেয়ারা খাইলে খাও আল্লাহ পাড়াল কাকা কি ঘুরতে আসছেন? দেখুন যে ব্রিজটা কীভাবে দুলতেছে। আসলে অনেক পর্যটক আসলে কিন্তু এখানে ভয় পাচ্ছে। এইখানে ব্রিজ আছে, প্লাস সামনে কিন্তু ব্রিজ আছে। আপনারা চাইলে পুরো বাগানটা আছে এই ব্রিজের থেকে, মানে ওয়াচ টাওয়ারও যেরকম ওয়াচ টাওয়ারের মতো বানানো হয়েছে, এখান থেকে সম্পূর্ণটা দেখতে পারবেন। তো সাইড এখানে এসাতে কেমন লাগতেছে, মানে ফিলটা কেমন লাগতেছে? আমার অনুভূতি অত্যন্ত ভালো ভালো। আমি এর আগে আসছি তারপর আজকে যে ওয়েদার আসছে আমি অনেক এনজয় করতেছি ওয়েদার তো সেই ওয়েদারটার জন্য কি সচরাচর এরকম ওয়েদার পাওয়া যায় না আসলে এই এলাকাতেই সাইদের বাড়ি। যাই হোক, তো সাইদের কাছে শুনলাম আসলে অনেকেই কিন্তু এই ওয়েদারটা পায়নি, যে হালকা বৃষ্টি হচ্ছে, নৌকা দিয়ে আসতেছি, প্যারা খাচ্ছি, এরকম অনেকজনই পায় না। তো যাই হোক, আমাদের কপাল ভালো, আমরা পেয়ে গেছি। বন্ধুরা দেখছেন যে আসলে ওঠার জন্য যে সিঁড়িটা ইউজ করা হয় সেটা হচ্ছে এরকম। আর সবাই কিন্তু পারলে খালি পায়ে আসবেন, কারণ বৃষ্টির দিনে কিন্তু কাঠগুলো একদম পিছলা হয়ে আছে। বন্ধুরা দেখুন যে এখানে এই প্যারা বাগানে আসলে আপনারা হচ্ছে এই ধরনের সাঁকু পাবেন, মানে হচ্ছে কাঠের ফুলের মতো। এইগুলো দিয়ে আপনি কিন্তু হেঁটে এই বাগান দেখতে পারবেন, বাগান ঘুরতে পারবেন। তো জায়গাটা অনেক সুন্দর। আসলে আমি ফার্স্ট টাইম এসেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। জানি না আপনাদের কেমন লাগতেছে, আমি সর্বোচ্চটা ভালোটা তুলে ধরছি যে আসলেই খুব সুন্দর লাগতেছে আমার কাছে। দেখুন অনেক পর্যটক, অনেক টুরিস্ট কিন্তু এখানে আসতেছে। বন্ধুরা দেখুন যে আরেকটি জায়গাতে উঠতেছি। এখানে কিন্তু উঠতে হলে আপনাদের কিন্তু কষ্ট করা লাগবে, এটা কিন্তু সিঁড়ি নেই,
এটা ডাইরেক্টলি কাঠ দিয়ে কোনো মতো ওঠার মতো সিঁড়ি করা হয়েছে। দেখুন যে আসলেই একটা অন্যরকম অনুভূতি। দেখুন যে আসলে কত ধরনের পর্যটক এখানে আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এটা খুব রিস্কি একটা জায়গা। ভাই কোথেকে আসছেন? স্বরূপকাঠি থেকে। আজকে ফার্স্ট টাইম নাকি আপনাদের এখানে? আমি অনেকবার আসছি। অনেকবার আসছেন? কেমন লাগতেছে আপনাদের? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। প্রতি বছর আসা হয়, প্রতি বছর প্রতি বছর আসেন? তো যাই হোক, ঘুরতে মজা হইতেছে না? আমরাও আসলাম দেখি। আসলে দেখুন যে ব্রিজ কিন্তু কাপাকাপি করতেছে, আর নিচে কিন্তু অনেক পর্যটক বাহী নৌকা সেগুলো ভাসমান দাঁড়িয়ে আছে। আর যারাই আসতেছে তারাই দেখছে এখানে ছবি তুলতেছে, কেন এত সুন্দর একটি জায়গা যে আসলে ছবি না তুলে থাকার মতো স্কোপই নেই। দেখুন ওই পাশে কিন্তু আরেকটি বাগান, এই সাইডে হচ্ছে আরেকটি বাগান। বন্ধুরা দেখুন যে পেয়ারা বাগান ঘুরে এখন আমরা চলে যাচ্ছি, আর এই পাশে অনেক অনেক গেস্ট, দেখান কিন্তু অনেক গেস্ট, তারা হচ্ছে সবাই কিন্তু এই পেয়ারা বাগানগুলোতে এনজয় করতে আসে ছোট বড় নৌকায়। এইখানে কিন্তু ছোট ছোট নৌকাও আছে। তো বন্ধুরা দেখছেন যে আশেপাশে যত ছোট ছোট নৌকা আছে তারা কিন্তু এইভাবেই কিন্তু পেয়ারা বাগানে আসে। আর আমরা কিন্তু একটা বড় ট্রলার নিয়ে নিয়েছি। এই ট্রলার ভাড়া পড়েছে আমাদের মাত্র 1200 টাকার মতো, প্রায় 4-5 ঘন্টা ঘুরাবে এই কথায় আমরা নিয়েছি। এখানে কিন্তু ছোটো ছোটো হাট বাজারও ইয়ে করে। তো যাই হোক, আমরা এখান থেকে সামনে যাবো, আরও দেখবো যে সামনে কী কী বাজারে কী কী পাওয়া যায়, এখানে সব কিছু তুলে ধরবো আপনাদেরকে। যাই সামনে যাই, আপনাদেরকে দেখাবো। আর দেখুন যে কত সুন্দর। তো বন্ধুরা আছি হচ্ছে বাংলার ভিলেজ, যেটাকে বলা হয় ইসের সাথে তুলনা করা হয়, যেটা হচ্ছে ইটালি শহর। ইটালি শহরের সাথে তুলনা করা হয়। দেখুন যে ভাইয়া কি অবস্থা, ভালো আছেন? এই তাসি ভালো ভাইয়া। হ্যাঁ এই ভ্রমণের মাঝেই আমাদের জন্য ছিল আরও একটি দারুণ চমক। পেয়ারা বাগান দেখতে এসে ট্রলারের মধ্যে দেখা হয়ে গেল জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ভাইয়ের সঙ্গে। তিনি এসেছেন এই অসাধারণ পেয়ারা বাগান দেখতে। হঠাৎ করে এমন একটি পরিচিত মুখের সঙ্গে দেখা হওয়াটা সত্যি আমাদের ভ্রমণের আনন্দটা আরও বাড়িয়ে দিয়েছে। যাচ্ছি আমরা, দেখুন যে আসলে আমরা যাচ্ছি ট্রলারে বসে, সামনের দিকে যাচ্ছি, যতই যাচ্ছি ততই ভালো লাগতেছে, কারণ দুই পাশে হচ্ছে সরু খালে মাছ দিয়ে যাচ্ছি। আর ছোট বড় কিন্তু আমাদের সাথে কিন্তু পেয়ারা বাগান, লেবু বাগান, এরকম কিন্তু অনেক ধরনের গাছপালা আমরা দেখতে পাচ্ছি। আসলে গ্রাম অঞ্চলের যেই সৌন্দর্য, গাছপালা, আমড়া গাছ, সব কিছু কিন্তু এখানে আছে। আর এখানে কিন্তু ফল থেকে শুরু করে সকল ধরনের কিন্তু মানে ফলন, যেটাকে বলা হয়, যেমন পেয়ারার ফলন বলেন আপনার, তারপরে হচ্ছে এখানে সব ধরনের ফলনই হয়, কারণ আসলে এই পানির গুণাগুণই কিন্তু ভালো। আসলে আমরা আছি এই মুহূর্তে ভিনেসে, আর ভিনেসের পরিবেশটা কিন্তু দেখছেন আপনারা। ছোট বড় খাল, ছোট বড় সকল ধরনের খাল কিন্তু এখানে পেয়ে যাবেন। যে আসলে আমরা যাচ্ছি সেই ভাসমান পেয়ারা বাজার, যেটাকে বলা হয় বাংলার ভিনেস, সেই ভিনেসে ঘুরতেছি। আর আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি এই ভিনেসের পরিবেশ, সেই সৌন্দর্য। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভাসমান সেই বাজার, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু সেই ভাসমান দোকানগুলো, যেগুলো হচ্ছে হোটেল থেকে শুরু করে সব কিন্তু এইখানে ভাসমান। তো আসলে
এইখানে কিন্তু বাজারটা বসে আর লেখা আছে বহুদিন ভাসমান হোটেল, মা হোটেল। তো এগুলো হচ্ছে আসলে আপনারা এই ধরনের জিনিসগুলো পাবেন, মানে এখানে এসে সারাদিন ঘোরাঘুরি করে এই হোটেলগুলোতে আপনারা খেতে পারেন। আসলে একটা অন্যরকম একটা মজা পাবেন এই নদীর মাছ থেকে আপনি শুরু করে সকল প্রকার জিনিসপত্র পাবেন। সেই ভাসমান প্যারা বাজার, যেখানে এইখানে কিন্তু সকল ধরনের ট্রলার এসে সকালবেলা হচ্ছে ভিড় করে। দেখছেন যে এইখানে কিন্তু অনেকজনই অনেক টুরিস্ট এসে নাস্তা থেকে শুরু করে সকালের নাস্তা থেকে শুরু করে ঠিক দুপুর পর্যন্ত তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে থাকে। আর এখানে অনেক টুরিস্ট দেখছেন যে অনেক কিন্তু টুরিস্ট চলে আসছে তারা। কিন্তু অনেক পেয়ারা গাছ আছে যাওয়ার সময় এই পেয়ারা বাগানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পানির উপরই পেয়ারা চাষের এই অসাধারণ পদ্ধতি। বাগানের ভিতর দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় একদম কাছ থেকে দেখা যায় গাছগুলোতে ঝুলে থাকা অসংখ্য পেয়ারা। শুধু ঘুরে দেখতেই নয়, স্থায়ী মানুষ কীভাবে এই পেয়ারা বাগান তৈরি করেন এবং পেয়ারা সংগ্রহ করেন সেটাও দেখার মতো। আপনি যদি প্রকৃতি আর গ্রাম বাংলার ভিন্ন ধরনের জীবন দেখতে ভালোবাসেন তাহলে এই জায়গাটা আপনার ভ্রমণ তালিকায় রাখতেই পারেন। আসলে দেখছেন যে ভাসমান এই পেয়ারা বাগানটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এত পরিমাণ টুরিস্ট এখানে আসে যে এই যে ময়লার যে স্তূপ, এই স্তূপগুলি দেখুন যে বিরিয়ানি প্যাকেট থেকে শুরু করে মানে বিভিন্ন জিনিস বোতল থেকে শুরু করে আমি যা যা দেখলাম আসলে এটা বলার মতো না। কারণ এইখানে যারা টুরিস্ট আসে তাদেরকে অবশ্যই বলবো এই নদীটা নষ্ট করবেন না, এই পরিবেশটা নষ্ট করবেন না। আপনারা খাওয়া দাওয়া করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলেন না। আসলে এত ময়লা নদীটা নষ্ট করতেছেন যে বলার মতো না। দেখুন যে কত পরিমাণ টুরিস্ট আসে আর বোতল, অনেক বোতল। দেখছেন যে আসলে আমরা ভাসমান পেয়ারা বাগানে এসে এই ডাব কিনে খাচ্ছি। আর এখানে কিন্তু পেয়ারা পাবেন, ডাব পাবেন। আর দেখুন যে আসলে এই দোকানটাতে আসলাম, তো ওনাদের একটা বাগান আছে, আমাদেরকে বলা হয়েছে যে ভাই আপনারা একটু বাগানে যেতে পারবেন, বাগানে যেয়ে পেয়ারা সিরেপ পেরে খেতে পারবেন। তো আমরা বাগানে যাব, যাওয়ার পরে হচ্ছে ওনাদের হাঁটার রাস্তাগুলো তো এরকম, তো ওনাদের বাগানে যাব যে পেয়ারা সিরে খাবো সেটা আপনাদেরকে তুলে ধরবো। আসলে ওনাদের কাজ চলতেছে, এটা একটা পার্কের মতো হবে কিছুদিন পরে, তো যাব তাদের ভিতরে। আর দেখুন যে এখন কিন্তু আমরা সেই ডাব খাবো। তো আমার বন্ধু ডাব খাচ্ছে, দেখি ডাবটা পানিটা কীরকম, টেস্ট করুক। কিরকম মিষ্টি আছে? আসলে বরিশাল অঞ্চলের ডাব একদম ন্যাচারাল পরিবেশে আমরা খাচ্ছি। আর এটা হচ্ছে বাংলার ভিনেস, দেখুন যে কত সুন্দর। বন্ধুরা যাচ্ছি, দেখুন যে ভাসমান পেয়ারা বাগানে এই যাব এখন, এই ছাকু পার হয়ে। আর দেখুন যে এই পাশে টুরিস্ট কিন্তু তারা কিন্তু ঘুরতে আছে অনেক টুরিস্ট। তো আমরা যাই, ভিতরে যাব, আমাদের সেই অ্যাডভেঞ্চার হচ্ছে। দেখুন যে অনেক ভিতরে দিয়ে যাব, জঙ্গলের মতো। দেখুন যে কত সুন্দর। তো বন্ধুরা আমরা দেখুন যে একদম সেই পেয়ারা বাগানে ঢুকে গেলাম। আর পেয়ারা বাগানে ঢুকতেছি, এই বাগানে কিন্তু সবাই অ্যালাউ না, কারণ এই বাগানে কিন্তু টোটালি আপনাদেরকে কেউ ঢুকতে দেবে না। আমরা
ঢুকতেছি, যেহেতু রিকোয়েস্ট করেছি আমরা যাব সেই প্যারা খাওয়ার উদ্দেশ্যে। তো দেখছেন যে রিকোয়েস্ট করার পরে তারা আমাদেরকে কিন্তু যেতে দিয়েছে। দেখুন যদি এই পাশে পানি, এই পাশে পানি, আমাদের কিন্তু সেই পানি পাড়িয়ে তারপরে হচ্ছে আমরা প্যারা খাবো। বন্ধুরা দেখুন দেখুন যে পানি পাড়িয়ে আমরা কিন্তু সামনে এগোচ্ছি, আর বাগানের ভিতরে কিন্তু একদম যাচ্ছি। দেখুন সামনে কিন্তু পানি, তো আমরা যাব। আর কী পরিমাণ পানির ভিতরে এসে পড়েছে আপনাদেরকে দেখানোর জন্য যে প্যারা কীভাবে পেরে খেতে হয়। একদম বাগানের ভিতর থেকে টাটকা প্যারা আমরা পারবো, সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন যে প্যারা গাছ, এই গাছে প্যারা কিন্তু আছে, তো আমরা যাব আর আপনাদেরকে দেখাবো। কামড়াও না। তো আসলে প্যারা বাগানে এসে এই যে পাকা প্যারা সত্যি একটা অন্যরকম অনুভূতি, যেটা বলা যাবে না। আপনি আসবেন, হাতে পেরে প্যারা খেতে পারবেন। হ্যাঁ তো বন্ধুরা দেখুন যে আসলে প্যারা বাগানে এসে পানিতে হাঁটতেছি। কি সিজন শেষ? সিজন আরো সামনে। তো গাছ থেকে প্যারা পাচ্ছি, দেখুন যে আসলে একটা অন্যরকম একটা অনুভূতি। ভাই মোবাইলটা আপনি রাইখে রেখে উঠেন, পড়ে গেলে আরেক বিপদ। ভাইয়া আপনার এইখানে আসলে আপনার কি কি ফ্যাসিলিটি, মানে কি এখানে কি কোন টিকিট সিস্টেম আছে? না, এখানে টিকিট নাই। আমি হচ্ছে এখানে যারা ঘুরতে আসে তাদের একটাই মানে অভিযোগ বলা যায়, পার্কে গেলে যে পেয়ারা খাইতে পারে না সিরিয়া। আমি আসলে ওনাদের জন্য সুযোগ করছি, নিজের পার্সোনাল বাগান, এটা আমার পার্সোনাল বাগান, যাতে নিজ হাতে সিরিয়া একটা পেয়ারা খেতে পারে এই সুযোগটা করে দিয়েছেন। আর পাশাপাশি আপনি এখানে কি কি সেল করেন আপনি এই যে দোকানে? এখানে আমার কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, দুধের চা। গরুর দুধ চা হবে? গরুর দুধের দুধ চা এখন আপাতত হবে না, আমার তো স্টার্টিং কাজ চলতেছে না। এখানে আরো কাজ কমপ্লিট হবে। আর কি এখানে কি আরো কিছু হবে নাকি? হ্যাঁ 50% কাজও কমপ্লিট করতে পারিনি এখনো। এখানে কি লোকজন কিরকম পরিমাণ আসে প্রতিদিন? ভালো লোকজন আসে। ভালো লোকজন আসে না? আসলে প্যারা বাগানে আসলে ভাইয়ের কথা কিন্তু আসবেন, মানে ভাইয়ের এইখানে আসবেন, ভাইয়ের কথাবার্তা অনেক ভালো। ভাই কিন্তু সবাইকে অ্যালাউ করে না। দেখুন যে আসলে ভাইয়ের এখানে আসবেন, ভাই কিন্তু সবাইকে অ্যালাউ করে না, কিন্তু যারা প্যারা ছিঁড়ে খেতে পারে না তাদের জন্য হচ্ছে ভাই কিন্তু তাদের কথা ভেবে ভাই কিন্তু নিজে একটা প্যারা বাগান সবাইকে এটাকে খাওয়াচ্ছে। দেখুন যে আসলে ভাইয়ের মনসিকতা অনেক ভালো। তো বন্ধুরা আসলে এইখানে ছিলাম অনেকক্ষণ। ভাইয়ের অনেক মনসিকতা ভালো, যে মানুষজন যারা প্যারা বাগানে যে প্যারা না খেতে পারেন তারা অবশ্যই ভাইয়ের কাছে আসবেন। ভাইয়ের শপ হচ্ছে এটা, আর ভাই হচ্ছে অনারেট ভাই আমার। আর দেখুন যে আসলে কি বলবো, ভাই কিন্তু মানুষকে ডেকে যে ভাই প্যারা খেতে পারছেন, অনেকজনের বলছে না ভাই প্যারা বাগান তো প্যারা ছিঁড়তে পারিনি, তাদের জন্য ভাই কিন্তু ডেকে তার নিজের বাগানের প্যারা ছিঁড়ার জন্য অনুমতি দিয়ে দিচ্ছে। আসলে অন্যরকম একটা মনোভাব, অন্যরকম একটা শান্তি, মানে কি বলবো যে আসলে এরকম কেউ দিতে চাচ্ছে না বা কেউ দেয় না যে নিজের বাগানে প্যারা ছিঁড়বেন। তো ভাই কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে মানুষকে, উদারতা, মানুষের অনেক কিছু, মানে আসলে কিছু কিছু মানুষ আছে এখনও যে যারা প্যারা বাগানে আসেন প্যারা খেতে পারেন না, তার কাছে অবশ্যই ভাইয়ের কাছে আসবেন। তো আমরা সামনে চলে যাই। সময় থাকলে নগদী
ভাইয়া ও ভাইয়া মাঝে তোকে বাড়ি নিবি তোমার বাড়ি কোথায় কোনটা কোনটা বাড়ি ও গলি এই বলদ দেখছো কিন্তু এই তুমি এইভাবে পারাপার করতে হয় তোমাদের নৌকা নাই ইয়া নাই নৌকা রাস্তা তো নাই রাস্তা আছে রাস্তা নেই। বন্ধ করছিস কা তো বন্ধুরা আজকে ভাসমান পেড়াবাগানে ভ্রমণ এখানে শেষ করছি। যাওয়ার পর থেকে শুরু করে কত টাকা খরচ হয়েছে, নৌকা ঘোরার অভিজ্ঞতা এবং পানির উপর গড়ে ওঠা এই অসাধারণ পেড়াবাগান সবকিছুই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। প্রকৃতি এত সুন্দর একটি জায়গা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে আসলে এই ভাইয়ের সাথে পেয়ে যাবেন, ভাইকে পেয়ে যাবেন। ভাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। ভাই ট্রলার ভাড়া কত করে নেন আপনার মূলত? মূলত যেদিনকে বন্ধ থাকে না ওই দিনকে 1500 টাকা, আর শুক্রবার দিন হচ্ছে আপনার 2000 টাকা। শুক্রবার 2000 টাকা। কতক্ষণ ঘুরাবেন এমনি নৌকা? 3 ঘন্টা 3.5 ঘন্টা। 3 ঘন্টা 3.5 ঘন্টা সবগুলো জায়গায় স্পটগুলো ঘুরিয়ে সব দেখাবেন। থেকে মানে ঘুরতে আমাদের 2.5 ঘন্টা সময় লাগে, যদি বাড়তি টাইম 3 ঘন্টা। আপনার মোবাইল নাম্বারটা আছে, একটু মোবাইলটা দিবেন দেখি। ভাইয়ের নাম্বারটা পেয়ে যাবেন হচ্ছে মূলত হচ্ছে ভাইয়ের কাছে কোনো তথ্য নিলে ভাইয়ের নাম্বারটা হচ্ছে আমি এই যে দিয়ে দিলাম। ভাইয়ের নাম্বারটা তারপর আমি ফোন নাম্বারে ডিসক্রিপশন দিয়ে দেবো। তো আপনারা এখান থেকেও নিতে পারবেন চাইলে স্ক্রিনশট দিয়ে। যদি আপনার কোনো ইনফরমেশন লাগে ভাইকে অনেক মানুষ আসবে, তোমার নাম্বার নিবে, মনে রাখবেন। ভাড়া দেওয়া হয়েছে?